আমি গিয়েছিলাম দিনাজপুর অন্যতম প্রাচীন মসজিদ নয়াবাদ মসজিদ দেখতে। নয়াবাদ মসজিদ মূলত কান্তজির মন্দিরের 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাঙ্গণে ঢুকতেই মসজিদের প্রাচীন সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। মসজিদটির উত্তর ওয়ালের সঙ্গেই মসজিদটির চেয়েও পুরনো এখানকার আদি মুসলমানদের ঈদের নামাজের নাম ফলক রয়েছে। তাহলে বোঝা যায় যে এটি আরও প্রাচীন সময় থেকেই একটা মুসলিম স্থাপত্যের নিদর্শন ছিল। এটি হলো মসজিদের পিছন সাইড, এটাও সুন্দর আছে এখনও। বর্তমানে সরকারের অর্থায়নে এখানে অজুখানা, শৌচাগার এবং ইসলাম শিক্ষার প্রসারের জন্য আধুনিক ইসলাম সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। গোটা কমপ্লেক্সটি 1.15 একরের উপর এবং সবুজে মোড়ানো, ঘাসে ঢাকা। মসজিদের সম্মুখভাগে গাড়ি পার্কিং এবং দর্শনার্থীদের বসার জন্য, আরামের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সামনে একটা কাঠবাদামের গাছ এখানে বড় দেখতে পাচ্ছি। কাঠবাদাম ধরে আছে গাছে। সময়টা আসরে ছিল, এই জন্য অজুখানায় অজু করে আমি মসজিদ কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর সামনে যে দরজা, 3টি দরজা দেখতে পাচ্ছেন, মাঝখানের দরজায় এখানে ফার্সি ভাষায় লিখিত নাম ফলক ছিল, যে নাম ফলকটি বর্তমানে মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই নাম ফলক থেকে জানা যায় যে 1793 সালে এটা নির্মিত হয়। মোটামুটি এটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এখানে এটা প্রথম গম্বুজ, মাঝখানের এটি 2 নম্বর এবং দক্ষিণে আরেকটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। 3 গম্বুজ মসজিদ আমাদের উত্তরবঙ্গের নীলফামারী, ঠাকুরগাঁও, বেশ কয়েকটি জেলায় 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতে পাওয়া যায়। মোট এখানে একজন ইমাম সহ 2 কাতারে 20-20, 40, মোট 41 জন মসজিদে ভিতরে নামাজ পড়তে পারে এবং মসজিদের বাইরে প্রায় 100 জন আনুমানিক মুসল্লি নামাজ আদায় করতে পারে। মূলত যারা কান্তজির মসজিদের নির্মাণ কাজ করার জন্য যে মিস্ত্রিরা মধ্য এশিয়া থেকে আসছিল, ওই মিস্ত্রিদের দ্বারাই এই পোড়ামাটির ফলক দ্বারা তৈরি এই মসজিদটি নির্মিত হয় এবং এই মিস্ত্রিদের কবর আমরা এখানে দেখতে পাচ্ছি। তাকে এখানে সমাহিত করা হয়। সবাইকে ধন্যবাদ।